আরজিকর থেকে ভোর রাতে সিবিআইয়ের আধিকারিকরা সিজিওতে যান। একটি চটের ব্যাগ, লাল বড় প্লাস্টিক, সাদগা কাপড়ে মোড়া বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সিবিআই আধিকারিকদের হাতে একটি লাল পলিথিন রয়েছে, তার মধ্যে কিছু সামগ্রী রয়েছে এবং আরও একটি সাদা চটের বস্তা রয়েছে, সেই বস্তা এবং একটি ব্যাগ রয়েছে। সেই ব্যাগ নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা আরজিকর হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আরজিকর থেকে ভোর রাতে ফিরে যান সিবিআই আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকদের হাতে কিন্তু একটি লাল রঙের পলিথিন রয়েছে। সেই পলিথিনের মধ্যে কিছু জিনিস রয়েছে, একই সঙ্গে সাদা রঙের একটি চটের ব্যাগ এবং একটি হাতে ব্যাগ। সেই ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, আরজিকরে যে ছবিটা দেখা গেল যে সিবিআই আধিকারিকরা একটি লাল রঙের পলিথিন তাদের হাতে রয়েছে, একটি সাদা চটের ব্যাগ তাদের হাতে রয়েছে, আর কি তথ্য নিয়ে গেলেন তারা, কি জানতে পারছো রিয়া? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে যে 3D স্ক্যানার দিয়ে যে স্ক্যানিং করা হয়েছে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স, যেটার কারণ হচ্ছে যে সেখানে যখন 3D স্ক্যানার দিয়ে স্ক্যানিং করা হবে সেক্ষেত্রে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের বারংবার ভিজিট করতে হবে না, তারা পুঙ্খানুপুঙ্খ একদম অফিসে বসেই বা যেখান থেকে তারা তদন্ত করবে সেখানে বসেই তারা পুঙ্খানুপুঙ্খ এই প্লেস অফ অকারেন্স সমস্ত জিনিসটা দেখতে পারবে এই 3D স্ক্যানারের মাধ্যমে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে গতকালকে রাত ভোর এই শুধু 3D স্ক্যানিং হলো এমনটা কিন্তু নয়, একাধিক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, একাধিক তথ্য সমস্ত কিছু কিন্তু বাজেয়াপ্ত করা হলো। এবং যখন 3:30টার সময় এই সিবিআই এর আধিকারিকদের দেখা গেল যে একটি লাল প্লাস্টিক, সেটার মধ্যে অনেক কিছু জিনিস বাজেয়াপ্ত করা, একটি সাদা কাপড়, তার মধ্যে অনেক কিছু জিনিস বাজেয়াপ্ত করা, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে একটি চটের ব্যাগ, সেখানেও কিন্তু অনেক কিছু বাজেয়াপ্ত করা। এই তিনটে জিনিস কিন্তু সিবিআই কর্তারা তারা যখন 3:30টার সময় ঢোকে সিজিও কমপ্লেক্সে, সেই সময় তাদের হাতে এই জিনিসগুলি কিন্তু লক্ষ্য করেন। বেশ, ধন্যবাদ তোমাকে রিয়া। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্য পুলিশের হাত থেকে আরজিকর কাণ্ডের তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এবং এরপরই আরজিকর থেকে ভোর রাতে সিবিআইয়ের আধিকারিকরা সিজিওতে যান।